কাচ্চিটা কিন্তু ফেল, সুলতান ডাইনো ফেল। এটা কি এমনি বলতেছো নাকি? না সিরিয়াসলি সেই মজা হয়েছে, সেই। মাংসগুলো দেখো কি সুন্দর ফুলে চলে আসতেছে, দেখি সেই হয়েছে সেরা। এবার কাছে অনেক পছন্দ, আর আমার জামাই যেটা পছন্দ করে আমি সব সময় সেটাকে ফার্স্ট প্রায়োরিটি রাখি। আমার জামাই যেখানে পছন্দ খুশি সব কিছুই হচ্ছে আমার দেখার দায়িত্ব, আর যেখানে আমার জামাই কোনো প্রায়োরিটি নাই সেখানে আমি মানে জাস্ট থুতু ফেলি না। আকিবের জন্য কোনো কিছু স্পেশালি মানে যেগুলো আকিব পছন্দ করে ওগুলো রান্না করতে খুব বেশি ভাল লাগে, কারণ মানে আমাদের ঘরের কিং হচ্ছে আমার হাজব্যান্ড আকিব, তারপরে আরেকটা কিং হচ্ছে আরাদ। এখন হচ্ছে আর কিংদের জন্য যেহেতু রান্না করতেছি দুজন মিলে, আম্মু পেঁয়াজ টেয়াজ কুটি দিছে আর আমি এখন এগুলো ক্লিন করে নিয়েছি, এখন মেরিনেট করবো। ফার্স্ট একটু আদা বাটা দিয়ে দিই, যেহেতু আমরা মানুষ মাত্র 4 জন, তার মধ্যে হচ্ছে একজন খাবে না, আর তো এগুলা টোটালি খাবে না, তো আদা দিয়েছি। আদা একটু বেশি করে দিব একটু কুক হওয়ার জন্য, মানে ভালো করে একটু সিদ্ধ হওয়ার জন্য, কারণ কাচ্চির মধ্যে তো ভাপে রান্না করব। তারপর দিব হচ্ছে একটু মরিচ বাটা, দিব হচ্ছে কাজু বাদাম বাটা, তারপরে দিব কাচ্চি মশলা, যেটা হচ্ছে রাঁধুনি কাচ্চি মশলা আমি নিয়ে আসছি একটা, আর সেটাই আমি ইউজ করব। পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি মাংস নিয়েছি 1 কেজি, 1 কেজিরও একটু বেশি। যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে লবণ। লবণ না দিলে হচ্ছে বলে যে ঘি মাটি। তার মধ্যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রসুন দিতে ভুলে গিয়েছি, রসুন বাটাও দিব। এখানে হচ্ছে আমি পেস্ট করা জিনিস দিয়েছি আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ, তার মধ্যে ছিল কাজু বাদাম, আর এখানে টক দই ফেটানোটা ছিল, তার মধ্যে দিয়েছি মশলা, যেটার মধ্যে একদম সব কিছুই মিক্স পাবেন। আমি রাঁধুনোটাই ইউজ করেছি, যে যেটা পছন্দ করেন সেটাই নেবেন। এখন গায়ে হলুদ দিচ্ছি, এই যে সবগুলা গায়ের মধ্যে মাখাবো। এখানে আমি আলু কেটে একটু ইয়েলো কালার দিয়ে মানে ফুড কালার দিয়ে মেখে রেখেছি। অনেকে কাচ্চির মধ্যে মাংস থেকেও আলু খেতে বেশি পছন্দ করে, আর এখানে আমি বাসমতি চাল নিছি, কারণ কাচ্চির ক্ষেত্রে বিরিয়ানির ক্ষেত্রে এই চালটাই মানে ভাল লাগে, দেখতে যেমন সুন্দর খেতেও মজা। একদম ভালো করে চালগুলো ধুইতে হবে, কারণ এগুলো এই যে যেহেতু আমি প্যাকেট কিনি নাই খোলা কিনছি, দ্যাটস ওয়াই এগুলোর মধ্যে অনেক মানে ময়লা থাকতেই পারে। এই যে পানির কালার দেখে বোঝা যাচ্ছে যে ময়লাগুলো উঠতেছে। আর আম্মু হচ্ছে এদিক থেকে যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট কাচ্চির ক্ষেত্রে মানে বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা হচ্ছে কাচ্চির ক্ষেত্রে মেন জিনিস, কারণ বেরেস্তা একটা স্মেল প্লাস বেরেস্তাই দিতে হয়, এই জন্য আমরা বেরেস্তা করে নিচ্ছি। একদম ধুয়ে ফেলছি, একদম পরিষ্কার হয়ে গেছে। এখন এটা আমার মানে যে জিনিসটা করতে হবে 10 মিনিট পানিতে এভাবে ভিজিয়ে রাখবো, চালগুলো একটু নরম হয়ে উঠবে। আর দেখেন আলু রেখেছি, এদিকে হচ্ছে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকক্ষণ। এটা হচ্ছে আমার ফুল কাচ্চির প্যাকেজ, সেই বেরেস্তা একদম মুচমুচা বেরেস্তা। চালগুলো ধুয়ে দেখছেন কত সুন্দর করে একদম পানিগুলো শুকিয়ে ফেলছি। একটা চালনিতে নিয়ে নিতে হবে, পানিগুলো ঝরিয়ে ফেলতে হবে একদম। এদিক থেকে আমি একটু দুধের মধ্যে ফুড কালার দিয়ে মানে মিক্সড করে রেখেছি, এগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে। এখানে এখন চালগুলা ফুটতে দিয়ে দিব, মানে একটু হচ্ছে হাফ সিদ্ধ করে নিব চালগুলা, মানে পুরোপুরি সিদ্ধ করব না, কারণ আমি ভাপে রান্না করব কাচ্চিটা। এই যে এখন অনেকে বলতে পারেন যে এখানে প্রচুর পরিমাণে তেজপাতা, এগুলো আমি কি করব, এই যে এভাবে ছাঁকনি দিয়ে সব ছেঁকে নিয়ে নিব, দেন হচ্ছে আমি রাইসটাকে আলাদা করে আবার উঠায় রাখবো। মাংসের উপর এই যে হাফ সিদ্ধ হয়ে রাখা ভাতগুলো দিচ্ছি, ফার্স্টে ম্যারিনেট করা মাংস আর আলুটা দিয়ে দিয়েছি, তারপরে এখন এই ভাতগুলোর উপর একটু পেঁয়াজ বেরেস্তা দিব, মানে একটা একটা করে লেয়ার সাজাবো, মানে প্রতিটা লেয়ার একই হবে, প্রত্যেকটা লেয়ার একইভাবে মানে সাজাবো। এই যে এখানে একটু আমি মিক্স করে রেখেছিলাম ফুড কালার দিয়ে, এটাও দিয়ে দিলাম, দেন হচ্ছে আরেকটা লেয়ার সাজাবো। তারপর আবার 1 চামচ করে ঘি দিব, প্রত্যেকটা লেয়ার একইভাবে মানে সাজিয়ে দেন হচ্ছে আমি চুলায় দিয়ে দিব। ফার্স্টে একটু 10 মিনিট অনেক হাই হিটে দিব, যেহেতু মাংসগুলো ম্যারিনেট ছিল অনেকক্ষণ, তো 10 মিনিট তো ওভাবে দিতেই হবে। পুরা কমপ্লিট সাজানো হয়েছে, এখন হচ্ছে দমে দেওয়ার পালা। দমে দেওয়ার আগে যে জিনিসটা করতেছি একটু হালকা করে কেওড়া জল দিব, যাতে করে যে কাচ্চি বিরিয়ানির একটা মানে স্মেল অ্যারোমা যেটা ওইটা পাওয়া যাবে। এই তো জোস হয়েছে, এখনই তো ইয়ামি লাগতেছে, এখনই মানে হাফ কুক হয়েছে, এরপর ফুল কুক হওয়ার পরে আমি আসতেছি। বাকি আটাগুলো খাবা? না, আমি খালি ভিতরে জিনিসটা খাবো। ইয়া
জোস কালার দেখছো? আকিব কেমন আছে?